বয়স থাকতেই হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম এনজয় করা উচিত। বছরে কোথাও ভালো একটা জায়গায় ঘুরতে যাওয়া, সপ্তাহে কিংবা মাসে দুই একবার রেস্টুরেন্টে খেতে যাওয়া সময় এটা অপচয় মনে হতে পারে, কিন্তু মাঝে মাঝে এতটুকু অপচয় করা উচিত। একটা সময় আপনার জীবনসঙ্গী আপনার কাছে না থাকলেও এই স্মৃতিগুলো আঁকড়ে ধরে আপনি বেঁচে থাকতে পারবেন। সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি আসতে পারে, তার মধ্যেও কিন্তু সময় বের করে নেওয়া যায়। টাকা সম্পদ সব সন্তানের জন্য সঞ্চয় করবেন, সেটা ভালো দিক। তবে অল্প কিছু আপনার নিজের জন্যও বরাদ্দ রাখবেন। দিন শেষে আপনার বাচ্চারও আলাদা লাইফে হবে, সেও এনজয় করবে, তখন আরো ভালো লাগবে। ছেলে, ছেলের বউ, মেয়ে, মেয়ের জামাই সবাই ঘুরতে যাবে, রেস্টুরেন্টে খেতে যাবে, তখন আর আফসোস হবে না। তাদের এনজয় দেখে তখন আপনারও অনেক ভালো লাগবে, তারাও তখন আপনাকে অনেক সম্মান করবে। তবে আপনি নিজের মধ্যে একটা শূন্যতা অনুভব করবেন। এই মুহূর্তগুলো আপনি উপভোগ করতে পারেননি, আপনার জীবন সঙ্গীকে দিতে পারেননি, এগুলো আপনাকে বারবার কষ্ট দিবে। কেন আমি তখন ঘুরতে যাইনি, আমার জীবন সঙ্গীকে কেন সময় দিতে পারিনি। তবে তখন ইচ্ছা করলেও সেই মুহূর্তগুলো আর ফিরে পাবেন না। কোনো একটা সময় আসবে, তখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন হয়তো টাকা পয়সা সবই থাকবে, তখন কিছু একটা খেতে চাইলেও আপনি খেতে পারবেন না। শারীরিক অসুস্থতার জন্য কোথাও একটু ঘুরতে যেতে মন চাইলেও তখন আর ঘুরতে যেতে পারবেন না। অনেক দামি দামি কাপড় থাকলেও সেগুলো আর পরতে ইচ্ছে করবে না। তাই যৌবনের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন। ছোট ছোট এনজয়মেন্টগুলো করতে শিখুন। আপনার জীবনসঙ্গীকে নিয়ে নিজের মতো করে বাঁচতে শিখুন। একটা সময় হয়তো আপনার লাইফ পার্টনার আপনার পাশে থাকবে না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। আপনার সাথে কাটানো মুহূর্তগুলো আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। তাই আপনি আপনার জীবনসঙ্গীকে যথেষ্ট সময় দিন, যাতে পরবর্তীতে এগুলো নিয়ে কখনোই আফসোস করতে না হয়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তবে আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে এই তো সেদিন গিয়েছিলাম বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় যাওয়ার পর এই তো ভাইরাল এই কাটারগুলো দেখতেছিলাম। এই কাটা দেখে তো ভালোই লাগছিল, আপনাদের ভাইয়া নিবে, কিন্তু আমি নিতে দেইনি, কারণ আমি ইউটিউবে ফেসবুকে এদের রিভিউ দেখে ভালো একটা কিছু পাইনি। তাই ভাবলাম যে বাসায় গিয়ে আবার যদি কাটতে না পারি তাহলে টাকাটা একদম পানিতে চলে যাবে, তার জন্য আবার নেয়নি। কিন্তু আমাদের কাছে বিক্রি করার জন্য বারবারই কেটে দেখাচ্ছিল কতভাবে, কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছিল, তো ওজেরটা এক নাম্বার। কিন্তু কি আরো বলবো, এখন তো নিজের আত্মীয়দের মধ্যেই বিশ্বাস উঠে গেছে, আর উনি কোন দিল্লি থেকে এসছে, তাদেরকে কিভাবে বিশ্বাস করব বলেন তো। আপনারা কে কে এটা নিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো কিছু হয় তবে অবশ্যই আরেকবার গিয়ে নিয়ে আসবো। বাণিজ্য মেলা আমরা সকালে গিয়েছিলাম, আর সারা দিন কাটার পর সন্ধ্যার সময় বাসায় এসেছি। বাণিজ্য মেলায় কি কি করেছি, কি কি কিনেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন ঘুরবো না তো কখন ঘুরবো বলেন? বিয়ে হয়েছে তো কি হয়েছে, ঘুরার কি ইচ্ছে নাই? আর তো জামাইয়ের সাথে ঘুরতেছি, অন্য বেটার সাথে তো